ইকরি মিকরি চাম চিকরি চামের কাটা মজুমদার। ধেয়ে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি দাওয়ায় বসে চাল কাঁড়ি। চাল কাটতে হলো বেলা, ভাত খাও গে দুপুরবেলা। ভাতে পড়ল মাছি, কোদাল দিয়ে চাঁচি, কোদাল হলো ভোঁতা, খা কামারের মাথা। ছোটবেলায় আমরা এই ছড়াটি পড়েছি, কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কি? এই ছড়া কোনো ইতিহাস বয়ে বেড়ায় কিনা? এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে। কিন্তু বাস্তবে সত্যটা বেশ করুণ। আদতে আনন্দের ছিটে ফোঁটাও নেই এই ছড়ায়, শিশুদের জন্য তো একেবারেই না। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থসামাজিক অবস্থার কথা তুলে ধরেছেন। চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ ও পংক্তি ধরে বিশ্লেষণ করে দেখি। ইকরি অর্থ সংসার পরিপালনের জন্য সারা দিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকরি, অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। চাম অর্থ রুজি রোজগারের এলাকা, আর চিকরি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু উপার্জন করে তা ঘরে নিয়ে আসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাঁটা মজুমদার। মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবি, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা। আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে। আর তারপর ধেয়ে এলো দামোদর। এই দামোদর হলো মূলত ফোরে পাইকারের দল, যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু এসেই ক্ষান্ত হয় না, এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি। এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে, অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সমস্ত দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসে। এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কাঁড়ি, অর্থাৎ মজুমদার আর ফোরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি শুরু। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায়। তাই ভাত খাও গে দুপুরবেলা, অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না, একেবারে দ্বীপ্রহরে বা দুপুরে খেতে হয়। কিন্তু খাবে কি করে? কারণ ভাতে পড়ল মাছি। এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে, অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তাও শেষ রক্ষা করা হয় না, ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায়। তাই কোদাল দিয়ে চাঁচি। এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি, বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে। তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয়েছে তা কিন্তু নয়, কারণ কোদাল হলো ভোঁতা, অর্থাৎ পুলিশ বা কোতোয়ালের কোনো কাজই করে না, আর তাই খা কামারের মাথা। অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা, শেষমেশ তাদের কাছে গিয়ে এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয়। সুতরাং এক কথায় বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন, যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার খাজনা আদায়কারী অসাধু ব্যবসায়ী চোর পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুমুঠো দুবেলার খাবার জোগাড় করতে পারে না। আজকের এই গল্পের তথ্য হলো বঙ্গীয় শব্দার্থকোষ ও ভাষাবিন্যাস। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটার পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।